নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও জেলা কোর্টে গ্রুপ ডি স্টেনোগ্রাফার, ক্লার্ক সমেত বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। জেলা আদালতে গ্রুপ ডি, ক্লার্ক, স্টেনোগ্রাফার এই সমস্ত শূন্য পদে যে কর্মী নিয়োগ করা হচ্ছে সেখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। আপনারা যদি ক্লার্ক, গ্রুপ ডি বা স্টেনোগ্রাফার পদে আবেদন করতে চান তাহলে অনলাইনে এসে আবেদন করতে পারবেন এবং এখানে যোগ্যতা সহ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে জেলা কোর্টে যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আপনাদের 25শে জুলাই 2024 থেকে। 25শে জুলাই 2024 10:30 থেকে শুরু হয়েছে আবেদনপত্র। আপনার আবেদনপত্র শেষ হচ্ছে 15ই আগস্ট 2024। 15ই আগস্ট 2024 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনারা এখানে ফিজ সাবমিট করতে পারবেন 18 তারিখ পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশন হবে 15ই আগস্ট 2024 পর্যন্ত। সমস্ত শূন্যপদগুলি রয়েছে সেই শূন্যপদগুলি আমি বলে দিচ্ছি। 1 নম্বর পদ হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3 জন্য আপনারা বেতন পেয়ে যাবেন 32,100 থেকে 82,900 টাকা। এখানে শূন্যপদ রয়েছে 2টি এবং আপার ডিভিশন ক্লার্ক 2 নম্বর পদ। আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি। আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বির জন্য আপনাদের বেতন পেয়ে যাবেন 28,900 থেকে 74,500 টাকা। টোটাল শূন্যপদ রয়েছে এখানে 7টি শূন্যপদ। লোয়ার ডিভিশন ক্লার্ক বা গ্রুপ সি। লোয়ার ডিভিশন ক্লার্ক বা গ্রুপ সির জন্য বেতন পেয়ে যাবেন 22,700 থেকে 58,500 টাকা। শূন্যপদ রয়েছে এখানে 32টি। 4 নম্বর হচ্ছে প্রসেস সার্ভার। প্রসেস সার্ভার পদের জন্য 21,500 থেকে 54,000 টাকা বেতন পেয়ে যাবেন। 6টি শূন্যপদ রয়েছে প্রসেস সার্ভার পদের জন্য। গ্রুপ ডি পদে পিয়ন, ফরাস বা নাইট গার্ডের জন্য এখানে বেতন পেয়ে যাবেন 17,000 থেকে 43,600 টাকা। শূন্যপদ রয়েছে মোট 27টি। শূন্যপদগুলি যে পদগুলি বললাম ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই সমস্ত পদে নিয়োগ হচ্ছে। এবার এই সমস্ত শূন্য পদে আপনাদের আবেদন করার ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছর। 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। আবেদন করার ক্ষেত্রে যে যোগ্যতা আপনাদের লাগবে তা হলো আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন জানাতে পারবেন। অবশ্যই আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিংয়ের। 40টি ওয়ার্ড পার মিনিটে আপনাকে টাইপিং স্পিড জানতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস করে থাকলে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন জানাতে পারবেন। আপনাদের এখানে টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশ স্টেনোগ্রাফার মিনিমাম স্পিড 80টি ওয়ার্ড পার মিনিটে শর্ট হ্যান্ডে এবং 40টি ওয়ার্ড পার মিনিটে টাইপ রাইটিং থাকতে হবে। যেমন প্রসেস সার্ভার, পিয়ন, নাইট গার্ড, ফরাজ, গ্রুপ ডি পদের ক্ষেত্রে এখানে ক্লাস 8 পাস। যে কোনো স্কুল বা রেকগনাইজ মাদ্রাসা থেকে আপনি যদি 8 পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন জানাতে পারবেন গ্রুপ ডি পদের ক্ষেত্রে। যে সমস্ত শূন্য পদগুলি বললাম সেই শূন্য পদগুলিতে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে আবেদন ফি যেটা লাগছে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য সকল আনরিজার্ভ পদের জন্য 600 টাকা প্লাস ব্যাংক চার্জ, এসসি এসটিদের 400 টাকা। আপার ডিভিশন ক্লার্কের জন্য 600 টাকা এবং এসসি এসটিদের 400 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 500 টাকা প্লাস ব্যাংক চার্জ এবং এসসি এসটিদের 350 টাকা। প্রসেস সার্ভারের জন্য 350 টাকা আনরিজার্ভদের এবং এসসি এসটিদের 250 টাকা। পিয়নের জন্য 300 টাকা আনরিজার্ভদের এবং এসসি এসটিদের 250 টাকা। জেলা আদালতে যে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ ডি ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে আবেদন করতে হলে আপনাদেরকে ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেওয়া থাকবে। সেই ওয়েবসাইট থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইন অপশান পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে নেবেন। এর পরবর্তীকালে আপনি নিচের দিকে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আপনি যেহেতু নতুন হয়ে আছেন তার জন্য আপনাকে নিউ ইউজার সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে। আমি যে নোটিশটা আপনাদেরকে দেখালাম সেই নোটিশটা যদি ডাউনলোড করতে চান তো এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, নতুবা এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। এর পরবর্তীকালে সাইন আপ করার ক্ষেত্রে আপনার নাম, আপনার মোবাইল নম্বর, আপনার ডেট অফ বার্থ, আপনার ইমেল আইডি এগুলো আপনাকে বসিয়ে দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপ করার পর আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি
দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি পরবর্তী ফর্মটি ফিল আপ করার জন্য এগিয়ে যাবেন। ফর্মটি ফিল আপ হয়ে গেলে যারা গ্রুপ ডি পদে আছেন তারা শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে নিয়োগ পেয়ে যাবেন এখানে। যারা জানেননি এখনো তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা আবেদন জানাতে পারে। এটি বেরিয়েছে উত্তর দিনাজপুর কোর্টে। উত্তর দিনাজপুর জেলার যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করে নিন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কোর্টে বেরিয়েছে এই শূন্যপদটি। যদি আপনি এখানে আবেদন জানাতে চান তাহলে আবেদন করে নিন। আর যারা এখনো জানেননি ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।